এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি। আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওইদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়। মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার প্রোটেকশন এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলেন? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন না, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। ভাবখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ও ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসর রাত্রে মাফ করাই নিব আর কি। তো বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে, তারপরে সারা বছর, এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই। মেয়ের হক আর সে পেল না। এদিকে মেয়ের বাপও কম চালাক না। হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে। ওই যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা আর অবিশ্বাসের যুগ চলছে। এটা প্রতারণা অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই। ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথেও সম্পর্ক করা শেষ। এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। ওই তামিল কিছু মুভিজ দেখায়। হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে, চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় রাস্তায়। আমরা টঙ্গী দিয়ে আসার সময় দেখেছি, আমাদের সামনেই, আমাদের গাড়ির সামনেই দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চা কাছে, 8-10 বছর, 15 বছর, হাইস্ট 20 বছর বয়স হবে, কিশোর গ্যাং। আবার এতটুকুটুকু ছেলেকে দেখেছি, এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে, আমাদের শহরের মধ্যে মাদক, সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন যাদের